ডাকতে বলে, স্বামী আমি জানি আপনি নির্ঘাত শাহাদাতের পেয়ালা পান করবেন। ইতিপূর্বে যত নবীজি একের অধিক সাহাবীর নাম ঘোষণা করেছে, যুদ্ধের সেনাপতি বানাইছে, দুইজন বললে একজন শাহাদাতের পেয়ালা পান করেছে, তিনজন বললে তিনজন, দুইজন শাহাদাতের পেয়ালা পান করেছে। যেহেতু আপনার পরে আরো দুজন আছে, সুতরাং নির্ঘাত আপনি মারা যাবেন, শাহাদাতের পেয়ালা পান করবেন। জীবনে কোনোদিন আমি আপনাকে দেখি নাই, আপনি আমাকে দেখেন নাই রে স্বামী, আপনার কাছে অনুনয় বিনয় করি একটু আসেন, আপনাকে আমি প্রাণ ভরে দেখিনি। চিঠির উত্তর দিলেন, ডাকতে বলে, বিবি ও বিবি, তুমি আমারে ক্ষমা করে দিও। এই পৃথিবীর মধ্যে আমি তোমার কথা রাখতে পারলাম না, কারণ একটু পরেই তো যুদ্ধে যাব। আমার রাসূল শাহাদাতের পেয়ালা পান করার জন্য আমি আমার নবীজির হুকুম তালিম করার জন্য এসেছি রে বিবি। বিবিরা আমার পিছে ডাক দিও না, ডাক দিও না, তোমার প্রেমের জালে আমার ডাক দিও না, আমাকে বাধা দিও না, আমি দেখা করতে পারবো না। আর একটা চিঠি আসলেন, চিঠির মধ্যে একই কথা লেখলেন, বিবিরে স্বামীরে আপনাকে আমি প্রাণ ভরে দেখবো। আর একবার চিঠি আসলেন, তিনটা চিঠি আসলেন পরপর দেখার জন্য কাকুতি মিনতি করে। বিবি বলে, ও আমার স্বামী, আমি জানি আপনি মারা যাবেন, শহীদের শাহাদাতের পেয়ালা পান করবেন, তবে কিয়ামতের ময়দানে আমি যেন আপনাকে এই দুনিয়ায় যদি ভালো করে না দেখতে পাই, হাসরের ময়দানে কেমনে পাবো? আপনি আসেন, আপনি আসেন, কারণ আপনাকে আমি একটু প্রাণ ভরে দেখে নিব, কোনো প্রেম বিনোদন করবো না, একটু আসেন। হুযায়ফা চিঠির উত্তর দিলেন, মুসলমান শুনে নাও, বিবিরা আমাকে ডেকো না, আমার পিছনে আর ডেকো না, আমি রওনা হয়ে গেলাম। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগা শোনো। এবার মুসলমান নবীজি চায় দেখো হুযায়ফার হাতে চিঠি। নবীজি বলেন, হুযায়ফা রে, কিসের চিঠি? ও হুযায়ফা, কিসের চিঠি? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি লুকাইব না। নবী বুঝে জানে না, নবী তো আগেই শুনছে। নবী বলে, হুযায়ফা রে, কিসের চিঠি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত বিকেলে আমি বিয়ে করছি নবী গো, রাত কেটে গেছে, এখনো রাত শেষ হলো, কেবল ফজর। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নতুন বিবি ঘরে রেখে আসি, তাকে আমি এক নজরে দেখি নাই, সে কেমন ধলা না কালা তাকে দেখি নাই, সেও আমাকে দেখে নাই। সুতরাং অনেক অনুনয় বিনয় করে তিনটা চিঠি লিখছে ইয়া রাসূলুল্লাহ দেখার জন্যে, অথচ একটু পরেই তো আমি যুদ্ধের ময়দানে যেতে হবে। এই কারণে নবী গো, আমি চিঠি উত্তরগুলো আবার লিখে লিখে দিছি। আমার নবী মিষ্টি হেসে দিয়ে বলে, ও হুযায়ফা, যাও, তোমাকে সুযোগ দিলাম, যাও যাও যাও, তুমি দেখে আসো, আমি তোমাকে হুকুম দিলাম, যাও তোমার বিবির সঙ্গে দেখা করে আসো। সুবহানাল্লাহ। হুযায়ফা এক দৌড়ে চলে গেছে বিবির সালাম দা, আসসালামু আলাইকুম বিবি। ওয়ালাইকুম আসসালাম। স্বামীকে দেখে বিবি খুব খুশি। এবার হুযায়ফা বলে, বিবি রে, আল্লাহর নবী আমাকে ছুটি দিছে দেখার জন্য, কিছু সময় আমাকে দেখে নাও, তাড়াতাড়ি দেখো, কারণ যুদ্ধের ময়দানে যেতে হবে, সময় নাই, সময় নাই। হুযায়ফা বলার সঙ্গে সঙ্গে বিবি বলে, স্বামী রে, খোদার কসম করে বলি, আপনাকে আমি কোনো প্রেম বিনোদন করব না, আপনাকে বাধাও দিব না, আপনি চলে যাবেন, আমি একটু ওযু করে আসি, তারপরে আপনার সঙ্গে কথা হবে। এবার ওযু করে আসলেন বিবি, ওযু করে আসলেন, আসাবার বলে, স্বামী রে, আমি আপনার সঙ্গে 2 রাকাত নামাজ পড়তে চাই, কারণ কিয়ামতের ময়দানে দেখা হবে। ও আমার স্বামী, এই দুনিয়ার জিন্দেগিতে আমি আপনার সঙ্গে 2 রাকাত নামাজ পড়তে চাই। 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পর বিবি ডাকতে বলে, স্বামী রে, আপনার কাছে একটা দাবি, আজকে আমি দোয়া করব, যেমন আদম আলাইহিস সালাম দোয়া করেছিল। আমার সাথে বলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার বিবি, ও আমার স্বামী, আদম দোয়া করেছিল, সব নবীরা দোয়া করেছিল, আমি আজকে দোয়া করব আপনার, আমি শুধু হাত উঠাইব, আপনি শুধু আমিন বলবেন, আপনার আর কিছু করা লাগবে না। নামাজ শেষ করে হুযায়ফার সঙ্গে বিবি হাত উঠাইয়া দিছে। বিবি দোয়া করে, আল্লাহ, নতুন বিয়া হলো গো, স্বামী যদি মারা যায় আমি বিধবা হয়ে যাব। রব্বুল আলামিন, আমার স্বামী ওই হুনাইনের যুদ্ধে 1 নম্বর সেনাপতির আল্লাহ নির্ঘাত আমার স্বামী মারা যাবে। রব্বুল আলামিন
আমি সতী নারী জীবনে কোনোদিন কোনো পুরুষের চেহারা দেখি নাই, জীবনে কোনোদিন কোনো পুরুষের সামনে যাই নাই। রব্বুল আলামিন, আমি তোমার কাছে প্রার্থনা করিয়া খবগা মহিলা আমার স্বামীর তুমি শহীদ না বানাইয়া গাজী বানাইয়া আমার কাছে ফিরাইয়া দিও। সঙ্গে সঙ্গে হুযায়ফা হাতটা ছেড়ে দিছে। মারহাবা বলেন না? আরে সুবহানাল্লাহ কোন কেন শোনেন না? শুনে হুযায়ফা হাতটা ছেড়ে দিছে। বিবল স্বামীর আপনি করলেন কি? হাতটা ছেড়ে দিলেন কেন? কয় বিবি রে তুমি পাগলামি করো না, কারণ আমার রাসূল লেখছে আমি শাহাদাতের পেয়ালা পান করব, তুমি আমাকে ফিরাতে চাও। কয় না রে স্বামী না, এখন যদি আমি দোয়া করিয়া হতভাগা মহিলা, আমি এক অসহায় মা, অসহায় নারী, যদি আল্লাহর কাছে চাইছি আমার আল্লাহ দিব, আপনি হাতটা কেন ছেড়ে দিলেন? কয় না রে বিবি না না, এই পাগলামি করো না, কারণ আমার রাসূল নাম ঘোষণা করছে আমি শাহাদাতের পেয়ালা পান করব। ও বিবি, দেখা হবে হাসরের ময়দান, দুনিয়ার দেখা করার মন নাই। এ যুবকেরা, দুনিয়ায় আর কোনো শখ নাই। নতুন বউ থেকে মসজিদে যাস না, বলে আমার স্বামী আপনি করলেন কি? এই মাত্র দোয়াটা কবুল হইতো গো, আপনি আপনি নামে দিলেন। হুযায়ফা উইঠা দোষ শুরু করে দিল পিছন থেকে। বিবি ডাকে স্বামী রে, আর একটু দাঁড়া, আর একটু দেখিনি, আপনার পায়ের মধ্যে দুইটা চুমা দিব, দাঁড়ান। না রে বিবি না না, আর দেখা হবে না, হাসরের ময়দানে দেখা হবে। হুনাইনের যুদ্ধে গেলেন, প্রথম শহীদ হয়ে গেলেন হুযায়ফা। আল্লাহু আকবার বলো। প্রথম শহীদ হয়ে গেলেন হুযায়ফা। রাসূলুল্লাহ লাশগুলো নিয়ে আসা হলো নবীজির সামনে। আমার নবীজি জানাজা পড়লেন, দোয়া করলেন। হুযায়ফার বিবি ছুটে আসলেন পাগলের মতো, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার স্বামীকে দেখতে চাই। আমার নবী কয় হুযায়ফা রে, ও হুযায়ফার বিবি, তোমার স্বামীর দেহখানা ক্ষত বিক্ষত করে ফেলেছে, তুমি দেখে কি সহ্য করতে পারো? বা ওই নিষ্ঠুরেরা, ওই নিষ্ঠুর বাহিনীরা তোমার স্বামীর দেহখানা, তোমার স্বামীর চেহারা মোবারক বিক্রিয়া এমন ভাবে আঘাত করেছে, এমন ভাবে মাথার উপরে নির্যাতন চালাইছে। ও হুযায়ফার বিবি, তুমি কি দেখে সহ্য করতে পারবা? হুযায়ফার বিবি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো দেখতে হবে, কারণ হাসরের ময়দানে আমি কি নিয়ে উঠবো? ওই হাসরের ময়দান যেদিন অনুষ্ঠিত হবে, রব্বুল আলামিনের কাছে বলবো, আল্লাহ আমি শহীদের বিবি ছিলাম, আমি হুযায়ফার বিবি ছিলাম, আর একটা প্রতিজ্ঞা করলাম, আজকে আমার স্বামীর মুখখানা দেখে জীবনে আর কোনোদিন আমি শাদী মোবারক করব না, জীবনে আর কোনো পুরুষ আমার জীবনে আনবো না, কারণ আমার স্বামীর স্মৃতি ধরে, আমার স্বামীর ভালোবাসা বুকে ধারণ করে আমি বাকি জিন্দেগি কাটায় দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি দোয়া করে হুযায়ফার জন্য। আমার জিবরিল আমিন ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যুবক সাহাবী জান্নাতি মেহমানেরা তার হাত ধরে টানাটানি শুরু করেছে, কারণ এত পরিমাণ জান্নাতি ফেরেশতারা দরজা খুলে অপেক্ষা করে হুযায়ফার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ আপনার সাহাবীর জীবন বড় ধন্য। ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আজকে আমার যুবক ভাইয়েরা ভালো করে খেয়াল করেন, আজকে নতুন বিবি তারা ফিরাইতে পারে নাই, এই জন্য 5টা গুণের নারী দেখে বিয়ে করা লাগবে। এই 5 গুণের নারী যদি বিয়ে না করতে পারো, জীবনে বিয়ে করো না। আমি নরসিংদীর বাবাদের বলে যায়, মুসলমান শুনে নাও, আমার নরসিংদীর বাবারা, আমার বন্ধুরা আমার শুনে নাও, মরিচাকান্দা গ্রামের বাবারা শুনে নাও, 5টা গুণের নারী বিয়ে করা লাগবে। এই 5 গুণের নারী ভালো করে লিখে নিবা, ভালো করে জেনে নিবা যে 5টা গুণের গুণান্বিত ছিল রহমতের নবী, নবীর মা। নবীর মার নাম ছিল আমেনা, আমেনার মার নাম ছিল বাররা, আমেনার বাবার নাম ছিল আব্দুল ওয়াহাব। মারহাবা বলো, আর একটু জোরে বলেন। আর তৎকালীন জামানায় ওয়াহাবের কন্যা মা আমেনা এই 5টা গুণের গুণান্বিত নারী ছিল। এ নরসিংদীর মারা দাল কান্দা শোনো, এই 5টা গুণের নারী যদি বিয়ে করতে পারো, দুনিয়ার মধ্যে শান্তি পাবা, দুনিয়ার মধ্যে সুখে থাকবা। তার মধ্যে 1 নাম্বার নারী হলো সতীত্ব রামানদারি। জোরে বলেন মারহাবা, আরো জোরে। আমার মন বলে এখন বাংলাদেশে 2-4টে পাওয়া যায় কিনা জানি না। সতীত্ব রামানদারি, মামাতো ভাই, খালাতো ভাই,
ফুফুতো ভাই, সর্বনাশ করে দিচ্ছে যাদের চেহারা দেখা হারাম, পৃথিবীর মধ্যে যাদের সঙ্গে দেখা দেওয়া হারাম, তাদের সঙ্গে বিয়ে করা মুসলমান শুনে নাও জায়েজ, যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ, বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা করা জায়েজ। সুতরাং মামাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, খালাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, জানাতো ভাইয়ের চেহারা দেখা হারাম। আবার আপনাদের এলাকায় কিছু ধর্ম পীর সাহেব হয়েছে, নারী নিয়ে ব্যবসা করে, মাঝে মাঝে দেখি ফেসবুকে মুরিদ বানায়, সারে জোরে কোন ঠিক কিনা? বন্ডামি চলবে না, বেগানা নারীর চেহারা দেখা হারাম, কোন মুফতি ফতোয়া দিতে পারবে না। এক নাম্বার সতীত্বর নারী, সতীত্বর আমানতদারি। এক নাম্বার কি জোরে বলেন? এক নাম্বার সতীত্বর আমানতদারি। দুই নাম্বার হলো পর্দাশীলতা নারী, নামাজ যেমন ফরজ পর্দাও তেমনি ফরজ, লেখে নেন ভালো করে। পর্দাশীলতা নারী, আমার বাবারা, আমার বন্ধুরা, আমার শুনে নাও। তিন নাম্বার হলো এই পৃথিবীর মধ্যে আমলদারি নারী, যেটা পয়গম্বর সুলাইমান বিয়ে করার জন্য পত্র লিখলেন, সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিলেন, আমি পয়গম্বর সুলাইমান বিয়ে করব, কিন্তু 5টা গুণের নারী পায় নাই, 4টা গুণের নারী পেয়েছিল। এই জন্য সুলাইমান পয়গম্বর বড় আফসোস করেছিল, আই রে মানুষ, অদ্য পৃথিবীর খলিফা আমারে বানাইলো আমার আল্লাহ, কিন্তু এই 5টা গুণের নারী পাইলাম না। এ যুবকেরা শুনে নাও, 3 নাম্বার হলো আমলদারি নারী। এই পৃথিবীর মধ্যে যদি কোনো আমলদারি নারী বিয়ে করতে পারো, যদি কোনো পর্দাশীলতা নারী বিয়ে করতে পারো, জীবনেও সে ভৈরবে যাবে না, কোনোদিন ওই মারজালে যাবে না, কোনোদিন সে কোনো মার্কেটে যাবে না, বেগানা পুরুষের হাত ধরবে না, বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করবে না, পৃথিবীর মধ্যে বাবা মায়ের মুখ হাসাবে না, স্বামীর কষ্ট দিবে না, স্বামীর হক নষ্ট করবে না। এই দুনিয়ার মধ্যে এমন নারী যদি তোর জীবনে আমার জীবনে একটা হয়ে যায়, ওই ঘরের মধ্যে শুধু শান্তি আর শান্তি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? 4 নাম্বার হলো মুসলমান রূপবতী গুণবতী। 4 নাম্বার কি? রূপবতী গুণবতী। এই দুনিয়ার মধ্যে যদি কোনো গুণবতী রূপবতী এই 4টা গুণের নারী হয়, জীবনেও স্বামী যদি 20 বছর বিদেশে থাকে, তবু স্বামীর হক নষ্ট করবে না। এরে দাইসা দেখি বিদেশে গেলাইয়া দেখি বউ পাই না, জোরে কোন ঠিক কিনা? এখন এমন বউ এই 4টা গুণ না থাকার কারণে এখন আমরা ধলা চামড়ার পাগল, ধলা চামড়া পাইলেই পাগল হয়ে যায়। ও যুবকেরা শুনে নাও, এই চামড়া দেখা বন্ধ করো, বন্ধ করে দাও। কারণ এই দুনিয়ার মধ্যে এই গুণের গুণবতী নারী যদি না পাও, বিয়ে করো না, জীবনেও শান্তি হবে না। এই 4টা গুণে 5টা গুণের নারী যদি পাও, জীবনে তোমার বাবা মারে কষ্ট দিবে না, জীবনে তোমার সংসারে সুখ শান্তি ভরে ভরে যাবে, কোনোদিন ফেতনা বাঁধবে না, কোনোদিন হাঙ্গামা হবে না, কারণ শান্তি আর শান্তি ফিরে আসবে। ও মুসলমান, 4 নাম্বার হলো গুণবতী রূপবতী নারী। এই গুণবতী নারীগুলো দেখবেন স্বামীর সোহাগ পায় নাই জীবনে, তবুও স্বামীর পিঠা দাঁত কামড়ায় পড়ে আছে। চিন্তা করে, আল্লাহ, আমি যদি আমার স্বামীরে থুয়া চলে যায়, মানুষ আমার বাবারে কলঙ্ক দিবে, আমার ভাইরে কলঙ্ক দিবে, আমার স্বামী কলঙ্কিত হবে, আমি কলঙ্কিত হব। এ জীবন কয়দিনের জন্য? আমি আমার জীবনটাকে দাঁত দিয়ে কামড়ে পড়ে আছে। আমার বাবারা এই জন্যই 5টা গুণের নারী বিয়ে করতে হবে। 5 নাম্বার গুণ হলো আদর্শবান বাবা মায়ের সন্তান। আমরা গাঁজাখোরের মেয়ে বিয়ে করব না, কোনো মদখোরের মেয়ে বিয়ে করব না, কোনো হিরণচিখোর, ঘুষখোর, সুদখোরের মেয়ে বিয়ে করব না। কারণ বাঘের পেটে বাগডাসা হয়, বিড়াল হয় না। ওই সুদখোরের মেয়ে কোনোদিন ভালো হতে পারে না, ঘুষখোরের মেয়ে কোনোদিন ভালো হতে পারে না, জিনাকারীর মেয়ে কোনোদিন ভালো হতে পারে না। এ মুসলমান, আমরা যুবক ভাইয়েরা যদি আজ থেকে প্রতিজ্ঞা করি, এই সমাজ বাঁচানোর জন্য মন্ত্রী লাগবে না, সমাজ বাঁচানোর জন্য এমপি লাগবে না, সমাজ বাঁচানোর জন্য মুসলমান কোনো মন্ত্রী মিনিস্টার লাগবে না, মেম্বার লাগবে না, চেয়ারম্যান লাগবে না। এই সমাজকে বাঁচাতে হলে আমাদেরকে অগ্রগামী ভূমিকা পালন করতে হবে। আজ থেকে প্রতিজ্ঞা করব, কোন ঘুষখোর, সুদখোর, কোন মাদক সেবিকার মায়া বিয়া করব না। কিডা কিডা রাজি আছিস? একটু হাত তুলে দেখা। যারা করেছি আমরা তো একবার করিয়ে লাইছি, আবার করবানি? বুড়োগুলো করছে, হাত উঠেছে। বুড়োগুলো উঠানোর দরকার কি? একটা করেই তো তাই পারতেছি না। এ বাবারা, 5টা গুণের নারী। কয়টা গুণের নারী? এই যে বললাম, নাম্বার 1 সতীত্বর আমানতদারি, নাম্বার 2 পর্দাশীলতা নারী, নাম্বার 3 আমলদারি নারী, নাম্বার 4
গুণবতী রূপবতী নারী। নাম্বার 5, আদর্শবান বাবা মা। ভ্যান চালকের মেয়ে বিয়ে কর, রিক্সা চালকের মেয়ে বিয়ে কর। ওই কোটিপতির দরকার নাই, বিদেশি গাড়ি বাড়ির দরকার নাই, ওই জিনাখারির মেয়ের দরকার নাই, ওদের সঙ্গে কোনো আত্মীয়তা নাই। আজ থেকে প্রতিজ্ঞা করবি, প্রয়োজন হলে বিয়ে না করে রোজা রাখবো, তবু কোনো ওই দুশ্চরিত্র ফ্যামিলির সঙ্গে কোনো আত্মীয়তা করবো না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আপনার গ্রামে কিনা কিনা ঘুষ খায় জানেন না? কিনা কিনা সুদ খায় জানেন না? কিনা কিনা আপনার ওই মদ খায়, গাঁজা খায় জানেন না? মদ খেয়ে টাল হয়ে পড়ে আসর, মায়ের চেহারা ভালো, ওইটা নিয়ে টানাটানি করে। আর ওর থেকে ও তো তোর মার বাবার নষ্ট করবে। ওর পেট থেকে যেটা বাইর হবে ওটা হবে মদখোর, মাতালখোর। জোরে বলেন ঠিক কিনা? এই পাশে কারা রে? মেয়েরা নাকি? এই পাশে কারা? এই কাউ করে কিনা? বাইসে যাচ্ছে রে, আমি শরীর ভালো না। আহারে 2 দিন হাসপাতাল, খুব কষ্টে আছি। বাইসে যাচ্ছি আমিরুল আমিন সিদ্দিকী। আমার কণ্ঠে ভাবেই চলে, ভয় ভীতি চিন্তা। আমার জীবন, আমার বাপ মা কেউ আমার কাছে দেবে না মাহফিলে। আমি বাবা মরে গেলে, বাড়ি থাকলেও মরবো, অনেক গেলেও মরবো। মরে তো যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। কিন্তু দুঃখের বিষয়, আমাদেরকে আমলের ওয়াজ করতে, বাস্তবতা নিয়ে আলোচনা করতে হবে। বাস্তবতা নিয়ে একটা মানুষ যদি বাঁচাইতে পারেন, তাহলে এই মাহফিলটা সার্থক। 3টা বছরে 3টা মানুষ যদি হিদায়াতের মধ্যে আসতে পারে, তাহলে পরে আপনার এই মাহফিল সাকসেস, টাকা খরচ করা সাকসেস। আর না হয় আপনিও বিপদগামী হবেন। জোরে বলেন ঠিক কিনা? আমাদের আইনা তারে নারে করবনার গজল মজল গায়ে জিকির মিকির করে ছেড়ে দিয়ে যাবো, ও সব চলবে না। কথা বোঝেন নাই? ও সব চলবে না। মেয়েরা শোন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে ফাতেমার বাড়ি গুটি গুটি পায়ে গেছে। মেয়েরা শোন, ভালো করে শোন, গুটি গুটি পায়ে গেছে। নবীজিকে দেখে ফাতেমা সালাম দিছে, লম্বা সালাম, আসসালামু আলাইকুম আব্বাজান, আপনি আইছেন? ফাতেমা, আইসি, একটা সংবাদ তত ভালো না, কেমন যেন আমার ভাল লাগছে না। নবীজি বলছে কি হয়েছে? ফাতেমা কয়, বাবা কি হয়েছে? ফাতেমা, তুমি কি জানো? কি? তুমি তো জান্নাতের সরদারিনী। আমার মা ফাতেমা কিন্তু স্বামীর দোয়ায় জান্নাতের সর্দার হয়েছে। ভালো করে খেয়াল করবেন। এই ওয়াজকে ছেড়ে দিব, এদিক ওদিক চালিয়ে হবে না, খেয়াল করতে হবে, খুব খেয়াল। আমি এত বড় আলেম না, এখানে 2টা জিনিস পাবে, একটা রহমত, একটা গজব। তা নবীজি বলতেছে, ফাতেমা, এই পৃথিবীর মধ্যে তোমার স্বামী 10 জন সাহাবীর মধ্যে 4 নাম্বার জান্নাতি। আল হাসান আল হুসাইন, এরা জান্নাতের যুবকদের সর্দার। তুমি মহিলাদের সর্দার, আমি হলাম জগৎ বিখ্যাত নবী, তামাম পৃথিবীর কুল কায়নাতের রহমত। সুবহানাল্লাহ বলেন না? বন্দি কেমন কেমন জাত চিন্তা করছেন, বাপের কুল, মাতৃকুল, পিতৃকুল, ছেলের কুল সব দিয়া বড়। মা ফাতেমা বলছে, বাবা যান, কোন সংবাদ আছে? কয়, সংবাদ একটা আছে। তুমি যে জান্নাতের মধ্যে যাবে, ওই জান্নাতে যে যানবাহনটায় তুমি সুয়ার হয়ে যাবা, ওই সুয়ারের লাগাম ধরে তোমার আগে একজন মহিলা জান্নাতে যাবে। এই আস্তে কবেন না জোরে কবেন? তোমার আগে একজন নারী জান্নাতে যাবে। ফাতেমার মাথা উল্টা পাল্টা কয় কি? এই শুনে, মেয়েরা একটু লজ্জাপতির পাতা পেটে খাবি আর ওয়াজটা শুনবি। বলছে যে, আব্বা যান, ওই নারীর আব্বার নাম কি? ওই নারীর মার নাম কি? ওই নারীর বাবার নাম কি? ওই নারীর ছেলে মেয়ে কি এত বড় দামি কে? তার স্বামী কে? আমার নবী বলে, ফাতিমা শোনো, যে মেয়ে তোমার জান্নাতে তোমার আগে প্রবেশ করবেন, সেই নারীটা হলো পৃথিবীর মধ্যে প্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। ফাতেমা রে শোনো মা, সে কোনো নবীর বিবিও না, নবীর কন্যাও না, কোনো নবীর বিবিও না, নবীর কন্যাও না। পৃথিবীর মধ্যে তোমার বাবা তোমার ছেলের মতো দামি মাও না, পৃথিবীর মধ্যে সব তোমার মতো এত দামি মানুষ না। শোনো রে মা, তবে সে সাধারণ একজন নারী এই পৃথিবীর মধ্যে, ওই নারীটা যাবে তোমার আগে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কিন্তু খেয়াল করে, এই কথা বলা পর ফাতেমা বলে, আব্বা জান আপনি একটু বলেন সে মাইটা কে? নবীজি বলেন, ফাতেমা রে, ওই যে দেখো পাহাড়, এরপরে বিশাল মরুভ্রান্ত, ওই মরুর বুকে ছোট্ট একটা কাঠুরিয়া ঘর, ওই ঘরের মধ্যে বাস করে কাঠুরিয়ার বিবি, নাম হলো জামিলা। মারহাবা বলা যাবে না? ও মা ফাতিমা,
ওই জামিলা তোমার আগে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। কারণ যে যানবাহনে চড়িয়া তোমাকে নিয়ে যাবে ওই যানবাহনের লাগাম ধরবে ওই মেয়েটা, ধরে প্রথম পা রাখবে জান্নাতের মধ্যে। মা গো, ওই মেয়েটার নাম হলো জামিলা। ফাতেমার সারা রাত ঘুম নাই। কই কি আব্বা, আমার আগে জান্নাতে যাবে আর আমার ছেলের এত দাম, আমার স্বামীর এত দাম, আমার বিবির, আমার সব দিকে আমি দামি মানুষ, আর আমার আগে জান্নাতে যাবে, এটা শুনলেও তো কষ্ট হয়। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ, ওইটা বল। আয় হায়, আড়াইটে বেজে গেছে, এই তো ছেড়ে দিব ভাই। কষ্ট হচ্ছে আপনাদের? একটু মহিলাদের একটু দিয়ে যাই। নরসিংদীর খালি মহিলা খালি বাজারে বাজারে ঘুরে তো কিছু, এই জন্য কিছু পথ দরকার। যেটা বলেন ঠিকই না? আরো বলে অনেক মা বোনেরা আছে। আমার মা বোনেরা শুনে নাও, এবার জামিলা, ওই জামিলা দেখার জন্য সারা রাত ফাতেমা সারা রাত চিন্তা আছে কখন সকাল হবে, ওর চেহারা দেখবে, এত দামি মানুষটাকে কি এত আমল করে, এত বংশ পরিচয় কি, আমার দেখার দরকার। সকালে ফজরের নামাজ শেষ করে জামিলা গুটি গুটি পায়ে জামিলার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে ফাতিমা। সালাম দা, আসসালামু আলাইকুম বোন। জামিলা রে, ও জামিলা। ভিতর থেকে আওয়াজ আসে, ওয়ালাইকুম আসসালাম বোন ফাতিমা। জোরে জোরে চিল্লা আবার, আসসালামু আলাইকুম হালাল বাইত। ওয়ালাইকুম আসসালাম, তুমি কে? আমি ফাতিমা। আপনি কি জামিলা? বলে জি। কয় বোনটা একটু দরজা খোলো, তোমার সাথে কিছু আলাপ আছে। এই ওঠ, ওঠ, এই ছেড়ে দিব এখন, আপনার সঙ্গে কিছু আলাপ আছে। জামিলা বলে, বোন আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন, কথা বলতে এসেছেন, আমার কোনো কষ্ট নাই, দুঃখ নাই, তবে একটা কথা শোনেন, আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো না, দরজা খুলতে পারবো না। ফাতেমা কয়, জামিলা রে, কেন? তুমিও মেয়ে, আমিও মেয়ে, আমার সঙ্গে দেখা করার কি আসে যায়? কারণ আমার সাথে কথা বলবা, এর জন্য তোমার অসুবিধে কি গো? কয়, ও বোন ফাতিমা, কারণ আমার স্বামীর কাছ তো অনুমতি নেওয়া নাই, আমার স্বামীর অনুমতি নিব আগামীকাল, আপনি দয়া করে আসবেন। আগামীকাল আমি অনুমতি নিয়ে রাখবো, আপনাকে আমি দরজা খুলে দিব, আপনি আসবেন, আপনার সঙ্গে আলাপ করব। কারণ আমার স্বামী বাজার, আমার স্বামী কাঠ কাটতে গেছে জঙ্গলে, কারণ আমার স্বামীর থেকে অনুমতি নেওয়া নাই। যতই আপনি মেয়ে হন না কেন, আপনার সঙ্গে দেখা করার কোনো এখতিয়ার আমার নাই। আসতে কইতেন না, বাড়িতে কইবেন সুবহানাল্লাহ, বাড়িতে শুয়ে শুয়ে কইবেন। ফাতেমার মেজাজটা একটু খারাপ। ভাই কয়, আরে ও মেয়ে আমি মেয়ে, দেখা করলো না, ঘটনাটা কি? ও স্বামীর অনুমতি নাই বলে দেখা করতে। পরের দিন মুসলমান সকালবেলা ফাতেমা রওনা দিল। পিছন থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, আম্মু আমাকেও নিয়ে যান। তখন হুসাইনের বয়স 4 বছর। কয় বছর? 4 বছর। জোরে বলেন, কয় বছর? হুসাইনের বয়স 4 বছর। ডাকতে বলে, আম্মু গো আমাকে নিয়ে যান। আমিও যাব, আমাকে নিয়ে যান। ফাতিমা কোলের মধ্যে করে ছোট ছেলে, একবার হাত ধরে আবার কোলে নেয়। এই 4 বছরের বালক হুসাইনকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন। মুসলমান শোনো, সালাম দা, আসসালামু আলাইকুম জামিলা। ওয়ালাইকুম আসসালাম বোন ফাতেমা, আপনি আইছেন গো? বলে হ্যাঁ। কয় জামিলার দরজা খোলো। কয় না অসম্ভব বুন্ডে, আমি দরজা খুলতে পারবো না। কয় কেন খুলবা না? তুমি তো গতকালকে বলেছিলে আজকে আসলে দরজা খুলবা, কথা বলবা, দেখা করবা। কয় বুন্ডে, গতকাল অনুমতি নিয়েছিলাম আপনার সঙ্গে দেখা করব, আজকে আপনার সঙ্গে যে আছে ওর সামনে আমি যেতে পারবো না। ডাকতে বলে, বোন, ও বোন জামিলা, যে আমার সাথে আছে সে আমার কলিজার টুকরা সন্তান, আমার হুসাইন। আমার মা জামিলা ডাকতে কয়, ও বোন ফাতিমা শোনো, ইসলামের বিধান কি তুমি ভুলে গেছো? কারণ যদি কোনো ছেলে সন্তান হয় 2 বছর দুধ পান করতে পারবে, যদি মেয়ে সন্তান হয় 2.5 বছর দুধ পান করতে পারবে। সুতরাং তোমার হুসাইন 4 বছর বয়স, সে আমার অঙ্গ প্রত্যঙ্গ সব দেখে চিনে ফেলবে। সুতরাং আজকে সন্তান নষ্টের মূল হলো আমরা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, বুন্ডে আমি তোমার কাছে ক্ষমা চাই, আমি তোমার সঙ্গে যাইতে পারবো না, আমাকে মাফ করে দিবা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মা আম্মা জান ফাতেমা তো জোরা ডাকতে বলে, বোন জামিলা, এই কারণেই তুমি আমার সঙ্গে হইয়া, আমার সুয়ারিনী হইয়া, ও বোন জামিলা রে, আমার সুয়ারের লাগাম ধরে টানতে টানতে তুমি আমার আগে জান্নাতে যাবা।
আমার বাবারা, তিনটা আমল করলে মেয়েরা জান্নাতে যাবে। কয়টা আমল? তিনটা আমলে নরসিংদীর মারা শোন, কয়টা আমল? তিনটা আমল করলে যদি জান্নাতে না যায়, আমার আমলগুলো যেন ওদের দিয়ে দেয় আল্লাহ। নাম্বার 1, জোরে বলেন আল্লাহু আকবার বলেন। 5 ওয়াক্ত ফরজ নামাজ এবং ফরজ রোজা। ফরজ নামাজ এবং ফরজ রোজা ওদেরকে একটু কইতে হবে, কারণ ওরা আইছে তো, ওদেরকে কে কি বলছে জানি না, তবে ওদের একটু শোনাইতে হবে। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত ফরজ নামাজ এবং ফরজ রোজা। যখন মেয়েরা ঋতুবতী হয় তখন ওরা নামাজ রোজা দুটেই ছেড়ে দিবে, আবার যখন পবিত্র হবে সঙ্গে সঙ্গে ফরজ কাজা রোজাগুলো আদায় করতে হবে। ফরজ নামাজ কোনো কাজা আদায় করা লাগবে না। ভালো করে শুনেন, পুরুষের জন্য কোনো মাপ নাই, মেয়েদের জন্য মাপ আছে। নাম্বার 2, স্বামীর খেদমত। সুবহানাল্লাহ বলেন না। খোদার কসম, কোন মৌলবীর খেদমত করে জান্নাতে যেতে পারবি না। মারাসন কোন পীর সাহেবের কদম মুসি করে জান্নাতে যেতে পারবি না। পীর সাহেবের গুলায় যদি খাস তাও জান্নাতে যেতে পারবি না, কারণ স্বামীর খেদমত ব্যতীত কোন নারী জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না। জোরে বলেন ঠিক কিনা? বউ আগে দাও হুজুরি খেদমত করার জন্য, তাই না? বউরে আগে দাও, এগুলো ভণ্ডামি চলবে না, এগুলো সব বন্ধ করতে হবে। নাম্বার 3, কঠোর পর্দা। এই তিনটা আমল করলে যদি কোনো নারী জাহান্নামে যায়, রব্বুল আলামিন যেন আমার আমল নামাদের দিয়ে দেয়। আরে সেই তার বলতে পারি না। নাম্বার 1, 5 ওয়াক্ত ফরজ নামাজ ফরজ রোজা। নাম্বার 2, স্বামীর খেদমত। স্বামীর খেদমত। মা আসিয়া স্বামীর খেদমতে জান্নাতি হয়েছে। আসিয়ার স্বামী ফিরাউন, ও মাঝে মাঝে নামাজ পড়তো, 2 রাকাত নামাজ পড়তো, আল্লাহ তুমি ভগবান, আমি ভগবান না, কিন্তু আমি মানুষের সামনে ভগবান হয়ে গেছি, এখন যদি পানির দা না দাও তাহলে তো আমি আর হতে পারবো না, আমার কেউ মানবে না, তুমি আমার একটু দয়া করো। আমার বাবারা দোয়া করছে, আল্লাহ তোমার জান্নাত আছে আমি জানি, তা আমার ফাতেমারে তুমি জান্নাত, আমার আসিয়ার তুমি জান্নাত দিয়ে দিও। স্বামীর দোয়ায় আল্লাহ জান্নাত করেছে। সুতরাং আজকে যারা স্বামীর খেদমত বাদ দিয়া, নবীজি বললেন অধিক পরিমাণ নারী জাহান্নামে যাবে, স্বামীর লানতকারী অধিক পরিমাণ জাহান্নামে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, লানত কাকে বলে? বলে অভিশাপ। যে সমস্ত মেয়েরা স্বামীর দুর্নাম করে, স্বামীকে গালি দেয়, স্বামীকে কষ্ট দেয়, খোদার কসম এই সমস্ত নারীর হজ যাকাত সমস্ত কিছু বরবাদ হয়ে যাবে, এরা বিনা হিসেবে জাহান্নামে যাবে। কথা বুঝেন নাই? এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো, আর আগাবো না, আমি আপনাদেরকে বলবো, আপনার যেটা হলো সামনে আসতেছে আমাদের ফেব্রুয়ারি মাসের 4 তারিখে শবে বরাত, ভাগ্য রজনী যেটা দিন, আমার বাবারা, এরপরেই আসতেছে মেরাজ, শবে উদ্যোগমন, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে আদম আলাইহিস সালামের সঙ্গে জিবরিল আমিন দেখা করছে 12 বার, ইদ্রিস আলাইহিস সালামের কাছে 4 বার, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে 42 বার, মুসা আলাইহিস সালামের কাছে 450 বার, আর আমার নবীজির কাছে 24,000 বার। সর্বশেষ হলো মেরাজ বা রাসূলুল্লাহ পাকের এই অদ্যগমনী, যেটা আমার আল্লাহর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছিলেন রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। ওখান থেকে ঘুরে জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে, কথা হয়েছে কতন এইরকম পাশাপাশি বসে কথা হয়েছে। আমার বাবারা, আমার নবীজিকে অফার দিছে আল্লাহ, হাবিব প্রত্যেকটা নবীর জন্য এক একটা নিয়ামত রাখছি, আপনি কিছু নেবেন, আপনার জন্য রাখছি। আমার নবী বলে, আমার জন্য রাখছেন কি? আপনি পার্সোনাল যেটা চাবেন সেটাই পাবেন। আমার নবী কয়, না, আমার পার্সোনাল চাটা হলো আমার উম্মত। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সুতরাং আমি আর আগাবো না, অনুরোধ করি আপনারা এই ফেব্রুয়ারি মাসের 18 তারিখ থেকেই 17 তারিখ দিবাগত রাত্রে রোজা, 18 তারিখ আমরা সামনে মহাপবিত্র মাহে রমাদান মাস, আমরা রোজার মাসে রোজা রাখবো এবং আমরা সঠিকভাবে সিয়াম সাধনা পালন করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, সকল বলুন আমিন। আমি কথাগুলো এই যুদ্ধের মধ্যে গেলে অনেক আলোচনা, আমি লম্বা আলোচনা শেষ করতে পারবো না, খালি আমি যুবকদের নিয়ে একটু কথা বলবো, বাস্তবতা নিয়ে কিছু কথা যদি সময় মোটামুটি পারি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আরেকটা যুদ্ধ যেখানে যুবকদের ভূমিকা ছিল, আমার যুবক বাজানটা যারা বসে আছো, সেই যুদ্ধের নাম হলো হুনায়নের যুদ্ধ। মারহাবা বলো না, নাম কি? হুনায়নের যুদ্ধ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাফের সৈন্যরা যেভাবে আক্রমণ করলেন, মুসলমানদের প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ, সেখানে জয় লাভ করেছিল মুসলমানেরা। সৈন্য ছিল 313 জন, এই 313 জন সৈন্য নিয়ে 1000 সৈন্যের সঙ্গে মোকাবেলা করেছিল। হুনায়নের যুদ্ধে রাসূলুল্লাহ
নাম ঘোষণা করলেন, আর প্রথম খলিফার নাম ঘোষণা করলেন, মুসলমান শুনে নাও। রাসূলুল্লাহ বলেন আগামীকাল ফজরের নামাজ বাদে হুনানের যুদ্ধের কাফেলা সারা হবে। ওই কাফেলার নেতৃত্ব দিবে আমার সাহাবীদের মধ্যে ওই সাহাবীর নাম হলো, ওই সাহাবীটার নাম হলো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন মারহাবা। আরেকটু জোরে মারহাবা। কি নাম? হুযায়ফা। আর হুযায়ফার ওই দিন বিয়া। রাসূলুল্লাহ বিকেল বেলা নাম বলতেছে, আর বিকেলেই বিয়ে করতে গেছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। খুব খেয়াল আমার যুবকরা, এইবার কিন্তু খুব খেয়াল করা লাগবে, বাবা খুব খেয়াল থাকবে। রাসূলুল্লাহ নাম ঘোষণা করলেন, তিনজন সাহাবীর নাম ঘোষণা করলেন। কয়জন? জোরে বলেন কয়জন? তিনজন সাহাবীর নাম ঘোষণা করলেন। তার মধ্যে এক নাম্বার সেনাপতি হলো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। সাহাবীরা বসে আছে, কার নাম বলবে, কে নেতৃত্ব দিবে? কারণ যুদ্ধে যাওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য তারা পাগল হয়ে যেত। আমরা তো বাঁচার জন্য চিন্তা করি, আর নবীর সাহাবীরা নবীর প্রেমে জীবন দেওয়ার জন্য উৎসাহিত হয়ে যেতেন। কারণ কে কার আগে জীবন দেবে, আমার নবীর ভালোবাসায় জীবন দেওয়ার জন্য পাগল হয়ে যেত রে মুসলমান। এবার হুনাইনের যুদ্ধে রাসূলুল্লাহ নাম ঘোষণা করলেন। নাম ঘোষণা করার পর সবাই বলেন, হুজুর আজকে যার নাম ঘোষণা করলেন এক নম্বরের সেনাপতি যিনি হবে, নবী গো সেই হুযায়ফা মক্কা মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সঙ্গে আজকে বিয়া। নবী গো আজকে আসরের পরেই তো বউ নিয়ে ঘরে আসবে হুযায়ফা। সুতরাং নবী গো এক নাম্বার সেনাপতি যারে বানাইলেন সে তো এই ময়দানে না আইসে নতুন বিয়ে করতে গিয়েছে। নবীজি একটা কাগজ হাতের মধ্যে নিলেন, নিয়ে লিখলেন, হুযায়ফা ও আমার হুযায়ফা, আগামী ফজরের নামাজ বাদে যুদ্ধের ময়দানে যেতে হবে। আমি নবী তোমার নাম এক নাম্বার সেনাপতির নাম লেখা দিলাম রে হুযায়ফা। ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। খুব খেয়াল আব্বারা। হুযায়ফার কাছে চিঠি নিয়ে একদিন ইহুদি বলে, হুজুর আপনার এই চিঠিটা ধরেন। চিঠিটার পায়া হুযায়ফা খুলছে, বিয়ে কমপ্লিট, সব কমপ্লিট হওয়ার পর শুধু আনুষ্ঠানিকতা বাদ আছে। কারণ আমরা যেরকম কাবিল কলমা করার পরে দেখা যায় ইমাম সাহেব একটু দোয়া করে, সেই দোয়াটা বাদ রয়েছে। কিছু তাবারক, সেটা খুরমা খেজুর খাওয়া হতো রাসূলের জামানায়। সাহাবীরাও বিয়ের শেষে একটা দোয়া, খাস দোয়া করতেন। দোয়া করে, এটা আমাদের দেশে তো দোয়া নাই। আমার বাবারা, আমার যে সমস্ত আলেমরা কয় দোয়া নেই, ওদের কিতাব ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ড 24 নম্বর পৃষ্ঠা মুফতি শফিক আহমেদের লেখা, ওই কিতাবের মধ্যে লিখতেছেন, আমাদের কিতাব না, কমি অঙ্গনের কিতাব, 5 ওয়াক্ত নামাজ বাদে শেষ করে জিয়ারত করে সর্বহালাতে 2টা হাত উঠায় আল্লাহর দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওদের কিতাব, আমাদের কিতাব না। উনাদের ফতোয়া দিয়ে ওদের কবর দেওয়া যাবে, উনাদের কিতাব দিয়ে উনাদের কবর দেওয়া যাবে, কিন্তু না, মানবে না। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। হুযায়ফা চিঠিখানা যখন পাইলেন, চিঠির মধ্যে একটা চুমা দিলেন। চুমা দিয়ে বুকের সনে টান দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নামটা আপনি ঘোষণা করেছেন, আমি নিজ কানে শুনতে পারি নাই, পত্র আমার হাতে আছে। বলে ডাক দে বলো, ও উপস্থিত ভাইরা শোনো, আমি আর একটা মিনিট দাঁড়াইতে পারবো না, কারণ রহমতের নবী রাহমাতাল লিল আলামিন যুদ্ধের ডাক দিছে, আমি রওনা হয়ে গেলাম। হুযায়ফার শ্বশুর ডাক দে বলে, বাবা এই মাত্র বিয়ে হলো, একটু দেরি করো, কয়েকটা মিনিট দেরি করো, আমার মেয়েটা তোমার হাতে তুলে দিই, কারণ মেয়েটাও তোমাকে দেখে নাই, তুমিও মেয়েকে দেখো নাই। ও বাবা একটু দেরি করো। হুযায়ফা কয়, না না, কারণ আমার নবী রাহমাতাল লিল আলামিন যুদ্ধের নাম ঘোষণা করেছে, আমার সেনাপতি বানিয়েছে। কারণ আপনার মেয়ের পাশে, আপনার মেয়ের কাছে যে সময়টুকু আমি বসে সময় নষ্ট করব, এই সময়টুকু রহমতের নবীর দেখে প্রাণ জুড়াইয়া দিব। সুবহানাল্লাহ। হুযায়ফা একদম শুরু করছে, পিছন সব সাহাবীরা তাকায় আছে। নতুন বিয়ে করে বউ না নিয়ে দৌড়াইতেছে, বরে দৌড়াইতেছে। রাসূলকে যে সালাম দিল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নবীজি, হুযায়ফা আইছো? বলে, জি হুজুর। সরঞ্জানি গুছাই ফেলো তাড়াতাড়ি, ফজরের নামাজ বাদে কাফেলা সারা হবে। খুব খেয়াল আমার যুবক বাবারা, ফজরের নামাজ বাদে কাফেলা সারা হবে। হুযায়ফা প্রস্তুতি হলেন, আজান দিলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিলেন, নবীজি ইমামতি করলেন। সুবহানাল্লাহ বলেন না? রাসূলুল্লাহ ইমামতি করে কাফেলায় রওনা দিবে। এই সময় সবাই বসে আছে। চিঠি আসলেন, 3টা চিঠি আসলেন পরপর। হুযায়ফার বিবি প্রথম চিঠি আসলেন